লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশি প্রবাসীকে ঘিরে এখন শোকের ছায়া নেমে এসেছে সাতক্ষীরার 2টি গ্রামে। সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুড়ি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতে চলছে আহাজারি আর কান্না। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার বাতাস। নিহত শফিকুল ইসলাম ছিলেন আফসার আলীর একমাত্র ছেলে, আর নাহিদুল ইসলাম ছিলেন আব্দুল কাদেরের সন্তান। পরিবারের অভাব অনটন দূর করে একটু সচ্ছলতার আশায় মাত্র 2 মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল পরিবারকে ভালো রাখার, বাবা মায়ের মুখে একটুখানি হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বিদেশের মাটিতেই ঝরে গেল 2টি তরতাজা প্রাণ। স্থানীয়রা জানান, গত 20 রমজান অনেক আশা আর স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল। ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ বলেন, শফিকুল ছিলেন মা বাবার একমাত্র সন্তান। তাকে ঘিরেই ছিল পুরো পরিবারের আশা ভরসা। এখন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা মা। চোখের পানি যেন থামছেই না। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। যারা কয়েকদিন আগেও পরিবারের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিলেন, আজ তারা সন্তানের লাশ ফেরায় অপেক্ষার প্রহর গুনছেন। ধুলিহর ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু জানান, পরিবারের সুদিন ফেরানোর লড়াই শুরু হওয়ার আগেই এভাবে শফিকুলের চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, পরিবার দুটি অত্যন্ত অসহায়। ঋণ করে বিদেশে গিয়েছিলেন তারা। এখন তাদের মৃত্যুতে পরিবার দুটি মানসিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে এভাবে 2 বাংলাদেশির মৃত্যু আবারও মনে করিয়ে দিল, যুদ্ধ আর সংঘাতের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। যে স্বপ্ন নিয়ে তারা ঘর ছেড়েছিলেন, সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে শুধু কান্না আর দীর্ঘশ্বাসে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।